একটা জিনিস ছোটবেলা থেকে দেখে এসেছি, শুধু নিজের জন্য দেখেছি তা নয়, এটা সবার সাথেই হয়ে থাকে আমি আশা করি। আর এটা আমরা বলি না, কাকেই বলবো, সমাজের বাদ দিলাম, পুরো সমাজ যেখানে খুশি যাক, আশেপাশের লোকগুলোই তো অমনি। চোখে দেখে দেখে বড় হয়েছি আর কি, চারিপাশের মানুষদের। আর সকলের ক্ষেত্রেই সেম আশা করছি। বিষয়টা হলো টাকা। এই টাকা জিনিসটা খুব ম্যাটার করে সমাজে। শুধু নিজের জন্য দেখেছি তেমনটা নয়, বাট হ্যাঁ, এটা সত্যি, তোমার যদি টাকা থাকে তাহলে তুমি খুব ভালো। সে তুমি কি অন্যায় করেছো সবাই দেখবে জানবে, কিন্তু মুখের উপর কিছু বলবে না, ওই যে তোমার টাকা আছে। এবার তোমার কিছু নেই, ধরো তুমি যেমন আছো তাতে তুমি খুব খুশি আছো, শান্তিতে আছো, হ্যাঁ সেটাও তোমার দোষ। এবার জীবনে যদি তুমি বা আমি কোনো সময় যদি এগোবার সুযোগ পেয়েছি, আমরা এগোচ্ছি, পরিস্থিতি থেকে আরও ভালো পরিস্থিতিতে যাচ্ছি, সেটাও তোমার দোষ, সেটাও চোখে লাগবে। মানুষ কখনোই নিজেরটা নিয়ে খুশি থাকে না। হ্যাঁ, সব মানুষ সময় নয়, এটাও ঠিক। এখন আমি বড় হয়েছি, আমার বাবা মা আমাকে কষ্ট করে মানুষ করেছে, নিজে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, এটাও আমার দোষ। এখন তুমি যেই ভালো করে বাঁচার চেষ্টা করবে অমনি তুমি দোষী, কারণ ওরা তোমাকে যেভাবে দেখেছে। এখন তুমি কেন এগোবে, এটা ওদের কাছে বড় প্রশ্ন। তুমি কারোর সাথে কথা বলবে না, সেটাও তোমার দোষ। কেন বলবো, যখন আমি জানি তোমরা আমার খারাপই চাও, তাহলে কেন বলবো? এরকমটা শুধু আমার সাথে ঘটছে নয়, জানি সমাজ সবার জন্য সমান, তাই এটা সবার সাথেই ঘটে, আমি যেটা মানি। আরেকটা বিষয় আছে যে তোমার ঘরের ছেলে বা মেয়েকে তুমি খুব সাধারণভাবে মানুষ করেছো, কিন্তু তারা একটা যোগ্য মানুষ হয়েছে, হ্যাঁ হেব্বি কিছু হয়ে যায়নি, কিন্তু মানুষের মতো মানুষ হয়েছে। এবার তারা তারা তাদের প্রচুর টাকা ঢেলে প্রচুর পড়াশোনা করিয়েছি, এক একটা সাবজেক্টের জন্য এক একটা করে টিচার, সপ্তাহে এক এক দিন আলাদা করে পড়াশোনা সব করিয়েছে। সব করানোর পরেও পারলে স্যার আন্টিদেরকে ওরা পাঠিয়ে দেবে একেবারে এক্সাম দিতে, এরকম টাকা ঢেলেছে। তারপরে দিনের শেষে কি হয়েছে, ছেলে মেয়েগুলো গাঁজা ফুঁকে কোথায় একটা পড়ে আছে। এটা তো তোমার দোষ। কীরকম দোষ? হ্যাঁ, পড়াশোনা করেছো সেটা নিয়ে তো আর বলতে পারবে না, তাহলে দোষটা হলো তোমার চরিত্রে। এবারে খুঁজবে তোমার চরিত্রে কীরকম ধরনের দোষ দেওয়া যায়, সেটা খুঁজবে। খুঁজে যদি না পাচ্ছে, তাহলেও তুমি খারাপ। কেন খারাপ? কারণ ওরা তোমাকে ভালো দেখতে চায় না, এটাই কারণ। তবে হ্যাঁ, চারিপাশে এইসব মানুষদের ইগনোর করে হাসি মুখে তাদের সামনে চলাফেরা করে আমি সুখ পাই, সেটা আর বলার কথা নয়। ওরা সুযোগ খুঁজছে, খুঁজুক, যাবে, খুঁজেই যাবে। যদি বলতে পারে কিছু, তাতে আমার কিছু যায় আসে না। আর আগেরটা কিছু বললাম না। ওদের বাড়িতে এত কিছু কুকীর্তি রয়েছে, সবাই মুখ চুপ, কারণ ওরা টাকাওয়ালা ভালো মানুষ। এবার তোমার বাড়িতে যদি কোনো দিন সামান্য একটা পাতাও উড়ে পড়লো, বাবারে, কি জিনিস হলো জানিস, ওদের বাড়িতে পাতা পড়েছে, এরকম ব্যাপার। আবার কেউ কেউ আছে খুব ভালো মানুষ সাজবে, তোমার সামনে আসবে, এসে হাসি মুখে সামনে এসে বলবে যে কিরে কেমন আছিস, কি খবর, ভালো তোরা, খুব ভালো করে কথা বলবে। তখন মনে মনে ভাবি যে আসল কথাটা কখন বলবে এবার। ব্যাস অমনি শুরু হবে, এই শুনলাম নাকি ওই দিন এটা হয়েছে, কি ব্যাপার রে, কেনই বলবো কি ব্যাপার, কি হবে তোমার জেনে, তুমি কি ঠিক করে দিয়ে যাবে? সেই তো চলে যাবে টেলিকাস্ট করতে। তুমি যদি তাকে ইগনোর করছো, বাবারে মেয়েটার কোনো কথা নেই, হ্যাঁ নেই, আমার বাড়ির খবর আমি বলবো না তাই কথা নেই। তুমি যদি ঠিক করে দিয়ে যেতে, তুমি যদি ভালো চাইতে, নিশ্চয়ই বলতাম। মানে এইরকম পরিস্থিতি দেখে দেখে সত্যি ভাবি, মানুষের কি নিজের জীবনে নিজস্ব কিছু বলতে থাকে না? একে কোনো কাজ না থাকলে ঘুমা। আমার যেমন কোনো কাজ থাকে না, আমি গিয়ে ঘুমাই, খুব ঘুমাই, ঘুমিয়ে শান্তি পাই। কিন্তু লোকের নিয়ে ভাবার আমার সময় নেই। আমাকে নিয়ে কে ভাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার লোকের নিয়ে ভাবার সময় নেই। সত্যি কথা বলতে, একটু খাবো, একটু ঘুমাবো, একটু ঘুমে যদি আমার না হচ্ছে, আমি অনেকটা ঘুমাবো, আরও বেশি করে ঘুমাবো, ঘুমিয়ে কাটিয়ে দেবো, কিন্তু আমি কারোর নিয়ে ভাবতে যাব না, কিছু বলতে যাব না। যাক, এই কথাগুলো বলার একটাই কারণ, সব কিছুই আমার সাথে ঘটেছে এমনটা নয়। হ্যাঁ, ঘটেওছে কিছু কিছু জিনিস দেখেছি,
তাই শেয়ার করলাম আর কি, যে ভাবি মাঝে মাঝে, মানে সবসময় ভাবি না, কিন্তু মাঝে মাঝে আসে মাথার মধ্যে যে এরা কেন এমনি করে, কি পায়। নিজস্ব সুখ শান্তিতে থাকুক না বাবা, আমিও আছি, ভালো আছি, তোমরাও থাকো।